তাহলে আমরা এখন ক নাম্বারটা যদি সমাধান করি, এটা হচ্ছে আমাদের ক নাম্বার। আমরা প্রথমত দেওয়া আছে লিখি, আমাদের গঠন পদ্ধতিতে যেটা দেওয়া আছে আমাদেরকে a সমান দেওয়া আছে হচ্ছে x belongs to n, যেন x আর লেস দেন 19 এবং x, 3 এর গুণিতক, এইটা দেওয়া আছে। এখন এইটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে x belongs to n এটার মানে হচ্ছে যে ন্যাচারাল নাম্বার, x এর মানটা আমাদের স্বাভাবিক সংখ্যা হবে। আর এখানে বোঝাচ্ছে যে x লেস দেন 19, মানে x এর মানটা তোমার কি হবে, 19 থেকে ছোট হতে হবে, এবং x 3 এর গুণিতক, এবং এই 3 এর গুণিতক হতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে এই সংখ্যাগুলো হবে 3 এর গুণিতক, এবং ওই 3 এর গুণিতকগুলো কি হবে, 19 থেকে ছোট হবে। তো আমরা এখানে লিখতে পারি এটা যে অর্থাৎ কমা দিয়ে লিখতে হবে যে সকল স্বাভাবিক, যেহেতু ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং 19 অপেক্ষা বা চেয়ে, আমি অপেক্ষা লিখলাম, 19 অপেক্ষা ছোট তাদের সেট। হ্যাঁ, এটা লিখতে হবে কি, তাদের সেট। তাহলে এই কথাটা লিখতে হবে যে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বারগুলো 3 এর গুণিতক এবং 19 অপেক্ষা ছোট তাদের সেট। এখন যদি আমরা এখানে লিখি যে সুতরাং 3 এর গুণিতকগুলো কি কি, তাহলে আমরা লিখি 3 এর গুণিতক, 3 এর গুণিতক 3 এর গুণিতক 19 অপেক্ষা ছোট, 19 অপেক্ষা ছোট, 19 অপেক্ষা ছোট, এগুলো আমরা বের করি এখন, ঠিক আছে। 3 এর গুণিতক 19 অপেক্ষা ছোট কোনগুলা, এখন 3 এর গুণিতক মানে কি, তুমি 3 এর নামটা পড়বা, যেই সংখ্যার গুণিতক বলা হয় ওই সংখ্যার নামটা পড়লেই হয়। যেমন 3 এর গুণিতক বলছে, তো তুমি 3 এর নামটা পড়ো। যেমন কি 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চাইরা 12, 3 পাঁচা 15, আর 3 6 18। এখন 3 7 21 কিন্তু হয়, তুমি কি 3 7 21 লিখতে পারবে? এটা কিন্তু হবে না, কারণ আমরা লিখছি কি 3 এর গুণিতক 19 অপেক্ষা ছোট, মানে 19 থেকে ছোট হতে হবে। এখন যদি আমি এখানে 3 7 21 লিখি, 21 তো আমার 19 থেকে বড় হয়ে যায়, ওটা আসবে না। তাহলে এই পর্যন্তই আমার লিখতে হবে। সুতরাং এখন a সমান কি লিখতে হবে, 3 6 9 12 15 18। হ্যাঁ, এটাই আমাদের আনসার হবে।